যারা কি যারা মুমিন তাদের অভিভাবক আমি আল্লাহ। আপনার আমার অভিভাবক কে? মূলত মুমিনের অভিভাবক আল্লাহ। দুনিয়াতে আমরা যখন ছোট ছিলাম আমাদের অভিভাবক আমাদের আব্বা। কে? আব্বা, আমাদের বাবা। যার বাবা ছোটবেলা মারা যায় সে অভিভাবকহীন হয়ে যায়। আর অভিভাবকহীন হয়ে গেলে অধিকাংশ ছেলে আর মানুষ হয় না। অধিকাংশ ছেলে আর কি হয় না, নষ্ট হয়ে যায়, পড়ালেখা করে না। আর বাবা যতদিন থাকে, বাবা বাবা হলো আকাশের মতো, ছাদের মতো। এই ছাদ আকাশ যেরকম আমাদেরকে আলো দেয়, জমিনটা আমাদের জন্য বিছানা। মা হলো বিছানার মতো, বাবা হলো আকাশের মতো। এই ছাদের মতো একজন সন্তানকে বাবা আগলিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান আর মিসগাইড হতে পারে না, ঠিক কিনা ভাই? পড়াশোনা আপনার যাবতীয়, আপনি একেবারে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বাবার দায়িত্ব। কার দায়িত্ব? মায়ের দায়িত্ব। বিছানা যেমনি ভাবে জমিনটা আমাদের জন্য বিছানা, মা আমাদেরকে, ফ্যামিলিটাকে, পরিবারটাকে কত সুন্দর করে গুছিয়ে রাখে। মা যদি না থাকে, ফ্যামিলি, পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার নাই সে বুঝে। আমরা যারা বর্তমানে বড় হয়ে গেছে আমাদের বিষয়টা ভিন্ন। ছোট ছোট অবস্থা যখন মা মারা যায়, বাবা মারা যায়, এই বাচ্চাগুলোর যে কত কষ্ট তারা ছাড়া আর কেউ বুঝবে? এজন্য নবীজি বলেন একটা ইতিমের মাথা হাত দিবা। স্বয়ং আমার নবী বলেন তুমি স্বয়ং আমি নবীর মাথা হাত দিয়া দোয়া করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাবধান, সাবধান। আজকে অনেকে এতিমের সম্পদ মেরে দেয়। আজকে অনেকে এতিমের সম্পদ খেয়ে ফেলে। চাচা বাতিজার, জেঠা বাতিজার, বড় ভাই ছোট ভাইয়ের বাতিজার, এভাবে অনেক অনেক এতিমের সম্পদ আজকে আত্মসাৎ করার মতো মানুষ আছে কি নাই? ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আপনার একটা সেজদাও কবুল হবে না ইন্তেকালের পরে বিনা হিসাবে জাহান্নাম। বিনা হিসাবে কোথায়? বিনা হিসাবে জাহান্নাম। অতএব কোন এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। বাবা মা না থাকলে বোঝা যায় সন্তানের অবস্থা কেমন। আমি আমার ধরনে চিন্তা করি, মা যখন ছিল কোনো টেনশন ছিল না, চিন্তা ছিল না। আজকে বড় হয়ে গেছি, মা নাই, তবুও যে কত কষ্ট আমি ছাড়া পৃথিবীর আর কেউ বুঝবে না। মা যে কত বড় নিয়ামত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। ও মুমিনেরা, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, কারণ যারা মুমিন তাদের অভিভাবক আল্লাহ। যারা মুমিন তাদের অভিভাবক কে? তাহলে আমরা যখন অসুস্থ হই চিন্তা, আমরা যখন অভাবগ্রস্ত হই চিন্তা, বিপদে পড়লে চিন্তা, কারণ কি? আমাদের অভিভাবক কে? আল্লাহ। অভিভাবক যদি আল্লাহ হয় তো মুসিবতগুলা বিপদগুলা কেন দেয়? আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে আল্লাহ পাক তাকে বেশি মুসিবত দেয়। সুবহানাল্লাহ। কারণ মুমিন যখন মুসিবতে পড়ে, মুমিন যখন বিপদে পড়ে, ওই যে মুমিন হায় 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 করে না, নামাজের সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ বলে আমার বান্দা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমাকে ডাকে, আমার কাছে এত ভালো লাগে, এজন্য আমি আমার বান্দাকে মাঝে মধ্যে বিপদ দিয়ে একটু পরীক্ষা করি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন বেঈমান নাই, ইহুদি, মুশরিক, অমুসলিমেরা দেখবেন তাদের কোনো বিপদ নাই। যদিও হয় তাদের কর্মের কারণে বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ তাদের রাজকীয় অবস্থা। আজকে আমেরিকার মালিক কে? আমেরিকার, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন ইউরোপের কান্ট্রিগুলোর মালিক বেঈমানেরা। মুসলমান দেশগুলো, হ্যাঁ আল্লাহ তাআলা তাদেরকে সম্পদশালী করেছেন, কিন্তু মুসলমানের চেয়ে বেঈমানেরা পৃথিবীতে উপরে আজকে। কারণ মুসলমানেরা নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। আর বেঈমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মাত্র তাদেরকে জান্নাতের মতো দিয়ে দিবে। কারণ নবীজি বলেন আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিনা ওয়াল কাফিরুনা ফিল জান্নাহ। বেঈমানদের জন্য, কাফেরদের জন্য দুনিয়াটা বেহেশতের মতো, আর যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো।
অতএব মুমিন যদিও কষ্ট করে এটা সাময়িক সময়ের জন্য, কারণ একজন মুমিনের জন্য অপেক্ষা করতেছে চিরস্থায়ী আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতএব মন ভাঙ্গার কোনো কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের অভিভাবক আল্লাহ পাক কি করেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জুলুমাত অন্ধকার থেকে ইলান নূর আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। যারা মুমিন আমি আল্লাহ তাদেরকে জুলুমাত, এখানে জুলুমাত দ্বারা উদ্দেশ্য হলো গুনাহ। আমি আমার মুমিন বান্দাদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া আমি তাদেরকে আলোর দিকে নিয়ে আসি। কিসের দিকে নিয়ে আসি ভাই? আলোর দিকে নিয়ে আসি। এজন্য আমরা ওযু করার সময় একটা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আল্লাহ শুকরিয়া আমি ইসলামের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? ইসলামের মধ্যে আমি আছি। আল ইসলাম নূর, ইসলাম আলো, ওয়াল কুফরে জুলমা। আল ইসলাম নূর ওয়াল কুফরে জুলমা। কুফর যারা গুনাহ করে, ইসলামকে অস্বীকার করে, আল্লাহর হাবিব বলতেছেন এটা অন্ধকার। আর আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে আমরা যারা আছি আমরা আলোর মধ্যে আছি। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এবং যারা কাফের, বেঈমান এবং যারা ইসলামকে অস্বীকার করে তাদের অভিভাবক হলো তাগুত। তাগুত দ্বারা উদ্দেশ্য হলো শয়তান। তাগুত দ্বারা উদ্দেশ্য কি? তার মুমিনের অভিভাবক আল্লাহ, বেঈমান অমুসলিম ওই সকল বদকার, ফুজ্জার, ফাসিক তাদের অভিভাবক তাগুত শয়তান। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তান তাদেরকে আলোর পরিবর্তে, নূরের পরিবর্তে অন্ধকারের দিকে নিয়ে যায়। বেঈমানদেরকে শয়তান কি করে? আলোর পরিবর্তে, নূরের পরিবর্তে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়, অর্থাৎ গুনাহের দিকে নিয়ে যায়। ও বান্দা দেখ, মোবাইল দেখ, নামাজের সময় কিন্তু চলে যাচ্ছে। মুসলমানের কথা বলতেছি, আজান দিতেছে, সে মোবাইলে নাটক দেখতেছে, মোবাইলে ফিল্ম দেখতেছে, খারাপ দৃশ্য দেখতেছে। শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, চাইতে থাক। নফসে আম্মারা, এটাকে বলে নফসে আম্মারা। এই নফসের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে আর বান্দা চাইতে থাকে। এর মাঝখান দিয়ে নামাজের ওয়াক্ত শেষ, এই বান্দাটাকে শয়তান জাহান্নামী বানায় দিল, অর্থাৎ নূর থেকে সরাইয়া তাকে মিনান নূর ইলা যুলুমাত অন্ধকারের দিকে ঢেলে দে। এই কাজটা কার? শয়তানের। এই কাজটা কার? শয়তানের। এরপরে আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার। তারাই হলো জাহান্নামের অধিবাসী। তারা কিসের অধিবাসী? তারাই হলো জাহান্নামের অধিবাসী। শুধু তাই নয়, আয়াতের শেষে আল্লাহ পাক বলেন হুম ফিহা খালিদুন। তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। একটা বেঈমান, একটা অমুসলিমকে যখন আল্লাহ তাআলা জাহান্নাম দিবে, তার আর সেখান থেকে বের হওয়ার কোনো ক্ষমতা নাই, ইচ্ছাও নাই, আকাঙ্ক্ষাও নাই। কিন্তু একটা মুসলমান যদিও শয়তানের দোকায় পড়িয়া গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, কিন্তু তার দিলের মধ্যে ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলুল্লাহর কালিমা রিসালাতকে বিশ্বাস করে, রিসালাতের সাথে বেয়াদবি করে না, ও লোকটা গুনাহের কারণে অনেক আমল করতে পারে নাই, ইন্তেকাল করছে। ওই যে কালিমা ফাড়ার কারণে নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক তাকে একদিন
জান্নাত দিবে। কিন্তু বেঈমান যারা, ফুজ্জার যারা, অমুসলিম যারা, তাদের এই আশা নাই। এজন্য আমরা মুমিন হয়ে থাকব। আমরা কি হয়ে থাকব? মুমিন হয়ে থাকব। তো একটা মুমিনের কি দায়িত্ব, একটা মুমিনের কি কর্তব্য, একটা মুমিন কিভাবে চলবে, সব কিছুর মধ্যে নবীজির আদর্শ আছে কি নাই? আল্লাহ তাআলা নবীজির আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে যেহেতু আমরা মুমিন, আমাদের অভিভাবক আল্লাহ, তাহলে যত মুসিবত, যত বিপদ, যত অভাব, কোনো চিন্তা নাই। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ গুনাহ মুক্ত জীবন, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন আমাদেরকে তুমি দান করো, ঋণ মুক্ত জীবন, চিন্তা মুক্ত জীবন, সব কিছু দূর করার একমাত্র মালিককে। অনেক মানুষ যখন একটু সমস্যা পড়ে, ওই যে তাবিজ লেখে, ওই হুজুরদের কাছে দৌড়ায়, হুজুর তাবিজ দেন, তাবিজ দেন, আমার যেন সমস্যা দূর হয়। আল্লাহর কাছে বলে না। আল্লাহর কাছে আছে কি নাই? একটু সমস্যা হইলেই তাবিজওয়ালা হুজুরের কাছে দৌড়ায়। আর তাবিজওয়ালা হুজুরেরও সুযোগ পাইয়া একজন কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, তাবিজ বিক্রি করে, আছে না এরকম? হ্যাঁ, কোরআন শরীফের যেখানে তদবির করা জায়েজ আছে, দেন। হাদিয়া যা দে তা 20,000 10,000 টাকা কন্ট্যাক্ট করে, এরকম আছে কি না? এদের কাছে কেন যাবেন? আল্লাহর কাছে বলেন না। আল্লাহ কি আপনার মুসিবত দূর করতে পারেন না? আল্লাহ কি মুসিবত দূর করতে পারে না? এমন মৌলবী বাংলাদেশে আছে, ইমামতিও করে, মহিলারা সিরিয়াল ধরে। আমি দেখছি মহিলারা সিরিয়াল ধরে। তুমি কোন ধরনের মৌলবী হইলা, কোন ধরনের ইমাম হইলা? এই বেগানা মহিলা তোমার কাছে সিরিয়াল ধরতেছে, আর তুমি 10,000 20,000 টাকা নিয়ে তাবিজ দিতেছো। আছে কি না? দরকার নাই তো ভাই। আল্লাহর কাছে বলেন না। আপনি মুসিবতের কথা, বিপদের কথা মানুষের কাছে বললে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়, আর বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহর কাছে যখন বলবেন, আল্লাহ পাক খুশি হইয়া সাময়িক যদিও কষ্ট দেয়, সব দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফের নবীজির আদর্শের মধ্যে তো আছে, হ্যাঁ, মানুষ মানুষের ক্ষতি করে, মানুষ মানুষের কি করে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদু করছে ইহুদি মহিলা, করছে না ভাই? করছে। নবীজি যখন রাত্রে ঘুমালেন, দুইজন ফেরেশতা আমার নবীকে পাহারা দিতেন, একজন মাথার পাশে আর একজন পায়ের পাশে। পায়ের ফেরেশতা মাথার ফেরেশতাকে বলতেছে, তুমি কি জানো রাসূলুল্লাহ কেন অসুস্থ হলেন? বলেন কেন? এটা রাসূলুল্লাহ স্বপ্নে দেখতেছে, কারণ আমার নবী জাগ্রত অবস্থায় যেটা দেখে, ঘুমন্ত অবস্থায় সেটাই দেখে। সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন, সব স্বপ্ন বাস্তব হয় না, আর আমার নবীর স্বপ্নটাও তো ওহী। সুবহানাল্লাহ। আমার নবীর স্বপ্নটাও কি ওহী, আল্লাহর পক্ষ থেকে হয়। ওই ফেরেশতা বলতেছেন, আল্লাহর হাবিবকে একজন ইহুদি মহিলা, একজন কি ইহুদি মহিলা বেঈমান নবীজিকে জাদু করছে, নবীজির ক্ষেত্রে তাবিজ করছে, নষ্ট করছে, এটা বলা যাবে না। নবীজির আদব কেমন দেখছেন? নবীজির ক্ষেত্রে এই শব্দটা ইউজ করা, জাদু করছে কিভাবে? নবীজির চুল মোবারক অথবা দাড়ি মোবারক, নবীজি যে শিরোনি মোবারক দিয়া আশ্রয়তেন, শলা মোবারক দিয়া মহিলা মন্ত্র পড়ে নবীজিকে তাও জাদু করছে। এখান থেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা নবীজি যখন ঘুম থেকে উঠলেন, উঠার পরে সাহাবীদেরকে যখন ঘটনা বর্ণনা করলেন, সাহাবীরা ওই কুফের মধ্যে, স্বপ্নের মধ্যে বলে দিলেন, কুফের মধ্যে একটা পাথর চাপা দিয়া সেখানে রাখা হলো। ওই যখন নবীজির কাছে জিনিসটা আনা হলো, নবীজি খুললেন, খোলার পরে ওই যে গিরা দিলেন, গিরাগুলো খুলে না, গিরাগুলো খুলে না। এরপরে আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের সাথে সাথে দুইটা সূরা নাজিল হয়ে গেল। পড়ুন না সুবহানাল্লাহ। সূরা নাস এবং সূরা ফালাক। সূরা নাস এবং সূরা, আমরা সবাই জানি সূরা নাস ফালাক। কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুই সূরার মধ্যে আয়াত হলো 11টা, গিরাও ছিল 11টা। আমার নবী এক একটা আয়াত পড়ছে, এক একটা গিরা অটোমেটিক খুলে গেছে।
এরপরে নবীজি হাদিস বর্ণনা করলেন, ও আমার উম্মতেরা, আজ থেকে তোমাদেরকে এরকম জাদু করবে, নষ্ট করবে। তোমরা যারা এরকম খারাপ মানুষ দ্বারা আক্রমণ হবে, চিন্তা নাই, সকাল এবং সন্ধ্যা, সকাল এবং ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, কুল হুয়াল্লাহ পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস 3 বার, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, এরপরে কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এভাবে পড়ে যদি তুমি ফজরের নামাজের পরে শরীর মাসে করো আর মাগরিবের নামাজের পরে শরীর মাসে করো, আল্লাহ ছাড়া তোমার ক্ষতি করার মতো পৃথিবীতে কারো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা এত তাবিজওয়ালা হুজুরের কাছে দৌড়াদৌড়ি করার দরকার না। সাহায্য চাইবো কার কাছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা বাকি আলোচনা আগামী জুমাতে করব। আমার আজকে যে আয়াত পড়ছি, আয়াতের তাফসীর শেষ, আয়াতের ব্যাখ্যা শেষ, হাদিস এবং বাকি আলোচনা আগামী জুমাতে ইনশাআল্লাহ।